আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আজকে মমতা চলে যাওয়ার পরে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেমনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওই রকম হযরত আবু বকর সিদ্দিকের পরে ওমর দায়িত্ব পেলেন। ওমরের জামানায় একটা ঘটনা বলবো। ওমরের তনয় অর্থাৎ ওমরের একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ, আর হাসান হোসাইন এরা আলীর ছেলে। তিনজনে একই মাঠে খেলাধুলো করতে গিয়ে রাগারাগি হয়। আমাদের ছেলেরা মাঠে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে, এক অপরের দিকে মাঝে মাঝে গন্ডগোল হয়, কথা কাটাকাটি হয়। ওই রকম মুখ্যমন্ত্রীর ছেলে ওমরে ফারুকের ছেলের সঙ্গে আলীর ছেলে হাসান আর হোসাইনের কথা কাটা হয়েছে। শেষে কি হলো, ওমরের ছেলেকে আব্দুল্লাহকে অর্থাৎ ওমরের ছেলেকে আল্লাহর নবীর নাতি হাসান আর হোসাইন, আলীর ছেলে ফতেমার সন্তান, তারা দুইজনে বলল, কি বলল, মুখ্যমন্ত্রীর বেটাকে বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ভাই গো, আর যদি শুভেন্দু অধিকারী ছেলেকে কেউ যদি বলে তোর বাপ আমাদের গোলাম, সে অ্যারেস্ট হয়ে যাবে, ধরা পড়ে যাবে। কেন গোলাম বলেছে, পুলিশ বাড়িতে হাজির হয়ে যাবে। ওমরের ছেলেকে আলীর ছেলে দুটো বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। একথা বলার সঙ্গে সঙ্গে তারা দুই ভাই কান্নাকাটি করতে করতে ওমরের কাছে চলে এলেন। ওমর বলছেন, কি হয়েছে? বলছে, আব্বা গো, তুমি দেশের রাষ্ট্রনায়ক, তুমি দেশের খলিফা, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্বে তুমি রয়েছো। আব্বা, আজ হাসান আর হোসাইনের যে দুই ভাইয়ে একই মাঠে খেলাধুলা করতে গিয়ে তারা বলেছে তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। আমাদের মন্ত্রীরা হলে বলতো, থাম, তাকে দেখছি, জি, লাঠি সোটা নিয়ে তার বাড়িতে হাজির হয়ে যেত। ওমর বললেন, বেটারে, তোমাকে যে চাকর বলেছে, তোমাকে যে বলেছে তোর বাপ আমাদের গোলাম, এই সাক্ষী কি তুমি আনতে পারবে? সাক্ষী না হলে বিচার হবে না। বলল, আব্বা হ্যাঁ, সেইখানে কেউ ছিল না, তারা দুটো ভাই ছিল। বলে, সেই সাক্ষী না হলে তো হবে না। বললে, নাও, লাঠি সোটা নয়, বোম পিস্তল নয়, একটা সাদা কাগজ আর কলম হাতে দিলেন, আর বললেন, ব্যাটারি, এই কাগজ কলমে সাক্ষী দুটোর নাম লিখে নিয়ে আসবে। ভাই সব, মুখ্যমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার, একটা প্রধানমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার। ওমরের ছেলে কাগজ আর কলম বাপের হাত থেকে নিয়ে চললেন আবার সেই মাঠে। কোথায়? আলীর ছেলে হাসান আর হোসাইনের কাছে। তাদের কাছে গিয়ে হাসান হোসাইনকে বলছে, ভাই দেখ, ওই দেখ ওমরের বেটা আবার আসছে, হয়তো দল বল নিয়ে মারামারি লাগবে। বলছে, দেখ তার সঙ্গে কেউ আছে কিনা। বলে, না ভাই, সে একাকী রয়েছে, হাতে লাঠি সোটা নেই, দেখছি একটা সাদা কাগজ আর কলম নিয়ে দৌড়ে আসছে। বলে, ওকে আসতে দে। কাছাকাছি যখন হয়ে গেল, হাসান আর হোসাইন দুই ভাই বলল, ভাই তুমি এসেছো, আমার কেন আবাকে ঝামেলা করবে? বলল, না, তোমরা যে আমার বাপকে চাকর বলেছ, গোলাম বলেছ, এই কথাটা আমার আব্বা মৌখিক শুনবে না, কাগজে লিখে দিতে হবে। ফরাম করে কাগজটা টেনে রাগে রাগান্বিত হয়ে দুই ভাই লিখে দিল। ওদেরও তো পাওয়ার কম নয়, ওরা রাসূলের নাতনি, ওরা রাসূলের নাতি, ওরা হাসান হুসাইন ফতেমার সন্তান, ওরা কি বলছেন, মা আলীর ছেলে। লিখে দিল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ইতি হাসান আর হোসাইন নাম্বার 1, নাম্বার 2, দুই ভাইয়ের নাম সাইন করে কাগজটা
পয়সা দিল, বলে যা তোর বাপকে দেখা গা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ছলো ছলো নয়নে চোখের অশ্রু করে দৌড়ে চলে এলো আব্বার কাছে। আব্বা গো, তুমি যে সাক্ষী প্রমাণ আনতে বলেছিলে, এই দেখো কাগজে কলমে এনেছি। সুবহানাল্লাহ, মৌখিক নয়, যারা মুখে বলেছে তারা কাগজে কলমে লিখে দিয়েছে, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ওমার ছেলের কাছ থেকে কাগজটা নিলেন, ঝরঝর করে পানি গড়িয়ে এলো। রব্বুল আলামিন, আমি নগণ্য ওমর, আল্লাহর নবী চলে যাওয়ার পরে, হযরত আবু বকর সিদ্দিকের পরে আমি দায়িত্ব পেয়েছি। রব্বুল আলামিন, জানি না জনগণের পরিষেবা কতটুকু করতে পেরেছি, কিন্তু